আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দাখিল ২৭ ব্যাচ, তোমরা সবাই কেমন আছো? অনলাইন মাদ্রাসা ক্যাম্পাসের মেগা অফার বিষয়ভিত্তিক ২৫০ ফ্রি ক্লাসের আজকের গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব তা হলো বীজগণিতের ৩.১। তো গত ক্লাসে আমরা কিভাবে প্রশ্ন আসবে, প্রশ্নের ক্যাটাগরি, তারপর বীজগণিতের যে বেসিক সূত্র যেগুলো আছে মান নির্ণয়ের, বিশেষ করে বর্গের সবগুলো আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। তো আজকে আমরা সরাসরি অধ্যায় শুরু করবো। আমরা কথা না বলে আমরা মূলত সরাসরি প্রশ্নে চলে যাই। তো দেখো, তোমাদের এখানে ৩.১ অনুশীলনের ১ নম্বরে বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে গিয়ে দেখো, তোমাদের ১ নম্বরে ক নম্বরে যদি আমি প্রশ্ন করি, তাহলে ক নম্বরে বলছে দেখো 2a প্লাস 3b। একটা জিনিস খেয়াল করবা যে বর্গ মানে হচ্ছে স্কোয়ার। আমরা ইংলিশে স্কোয়ার বলি, বাংলাতে বর্গ বলি। তো বর্গ যখনই বলবে, বর্গের সাহায্যে বলবে, তখনই আমরা একটা বর্গ দিয়ে দেবো। এভাবে একটা বর্গ দিয়ে দেবো, ঠিক আছে? প্রথম হচ্ছে এই কাজটা করতে হবে আমাদের। বর্গের সাহায্যে কিছু বললেই প্রথমে আমরা বর্গ করে দেবো। তাহলে বর্গ করার পর দেখো, আমরা গত ক্লাসে যে সূত্রগুলো শিখছিলাম, এখান থেকে আমরা এখানে দুইটা সূত্র কাউন্ট করবো। হ্যাঁ, একটা সূত্র হচ্ছে দেখো, আমি এখানে শুরু করে লিখি a প্লাস বি হোল স্কোয়ার সমান কি লিখছিলাম আমরা? স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? আবার a মাইনাস বি হোল স্কোয়ার সমান কি শিখছিলাম আমরা? শুধু মাইনাস হবে প্রথমটা, a মাইনাস স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দুইটা সূত্র তোমরা আজকে ক্লাসে মনে রাখবে। এই দুইটা সূত্র দেখবা আমাদের প্রথমে অনেক কাজে দেবে, ঠিক আছে? তাহলে দেখো, আমরা যদি, তাহলে এটা আমরা একের ক নাম্বার এটা দেয়া আছে, ঠিক আছে? এটাকে দিয়ে কি বলছে আমাদেরকে? যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তাহলে দেখো, আমরা যদি এই দুইটা 2a কে যদি আমরা মনে মনে a ধরি, আর 3b কে যদি আমরা মনে মনে b ধরি, তাহলে a প্লাস b, এই যে হোল স্কয়ার আছে, তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র হয়ে যাচ্ছে। তাহলে সেম ওই সূত্রটা আমরা এখানে বসাবো। দেখো, তাহলে a বলতে আমরা এখানে কি ধরলাম? 2a। তাহলে স্কয়ার বলতে 2a স্কয়ার, 2a স্কয়ার, পরে কি আছে? প্লাস 2 টা হচ্ছে সূত্রের 2, a বলতে হচ্ছে 2a, এই যে a বলতে 2a আর b বলতে 3b। তাহলে স্কয়ার প্লাস 2, a বলতে 2a, b বলতে 3b, প্লাস b স্কয়ার বলতে 3b স্কয়ার, ঠিক আছে? আমরা ab এমনিতে পড়বো ab, কিন্তু a বলতে আমরা যাকে ধরেছি এর জায়গায় তার মান বসাবো, b বলতে যাকে ধরেছি তার জায়গায় তার মান বসাবো। দেখো, এখন জাস্ট হিসাব করে নিলেই শেষ। a স্কয়ারটা a ও পাবে, 2 ও পাবে, তাহলে 2 দুগুণে 4 আর a স্কয়ার প্লাস 2 দুগুণে 4 আর 3 4 হচ্ছে 12, আর a আর b সাথে থাকবে প্লাস, এখানে দেখো এই স্কয়ারটা 3 ও পাবে, b ও পাবে, তাহলে 3 3 হচ্ছে 9, আর b এর উপর বললে b স্কয়ার। এই হচ্ছে তোমাদের এটা প্রথমটার আনসার হয়ে গেল। তাহলে দেখো, তোমরা খুব সহজেই এবারে প্রথম যে কোনো একটাকে a ধরবা, পরেরটাকে b ধরবা, মানে আমাদেরকে a b তে নিতে হবে। এই দুইটা সূত্রের মধ্যে নিয়েই আমরা অঙ্কটা করে ফেলতে পারবো। দেখো, পরের অঙ্কটা যদি আমি করি, তা আরো সহজ হয়ে যাবে তোমাদের কাছে বিষয়টা। দেখো, তোমাদের এখানে, আচ্ছা আমি ঘ নাম্বারটা করি। দেখো, ঘ নাম্বারে কি বলছে দেখো, 4y মাইনাস 5x। এটা দিয়ে বলছে কি করতে? সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে। তাহলে সূত্রের সাহায্যে বললেই প্রথমে আমরা কি করবো? স্কয়ার দিয়ে দেবো। তাহলে দেখো, একইভাবে যদি আগের মতো করে আমরা 4y কে a ধরি, মাইনাস থাকলো, আর 5x কে যদি b ধরি আমরা, তাহলে a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি? স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে দেখো, আমরা স্কয়ার বলতে a বলতে 4y স্কয়ার মাইনাস 2 বলতে সূত্রের 2, a বলতে 4y, b বলতে 5x প্লাস বি স্কয়ার বলতে 5x স্কয়ার। এই তো শেষ। এখন জাস্ট হিসাবটা করে দেবো। দেখো, 4 4 কত হচ্ছে? 16y স্কয়ার মাইনাস 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর 5 8 5 8 40, আর xy, ঠিক আছে? xy প্লাস 5 5 কত হচ্ছে? দেখো, 25, আর সাথে আছে x স্কয়ার। দেখো, অঙ্কটা শেষ। খুব সহজে আমরা এভাবে অঙ্কটা করতে পারি। তাহলে দেখো, আমরা যে কোনো যেটাই দিবে, আমরা একটাকে এ ধরবো, একটাকে বি ধরবো, যেহেতু আমাদের সূত্রে একটা এ আছে একটা বি আছে, দুইটাকে ধরে ভাগ করেই আমরা এই সূত্র অনুযায়ী বসাই দেবো। তাহলে দেখো, আমরা আরেকটা করি। তুমি একটা আমরা সিস্টেম শিখে নেব। আসলে তোমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, অঙ্ক আসলে গদ বাঁধা না। আমাদের হয় কি, আমরা ক্লাসে গিয়ে স্যার এভাবে বলছে বা আমাদের ক্লাসমেট এভাবে করতেছে, একটার পর একটা অঙ্ক করতেছে, এরকম আসলে অঙ্ক করে তুমি অঙ্ক শিখতে পারবে না।
অঙ্কের কিছু বেসিক থিওরি আছে, কিছু মৌলিক বিষয় আছে যেগুলো জাস্ট এগুলো তুমি মাথায় ভালো করে সেট করে দিবে, তারপর তুমি রিল্যাক্সে ঘোরাফেরা করো, মানে রিল্যাক্সে তুমি যেই অধ্যায় বের করবো ওই অধ্যায় অঙ্ক করো, কোনো সমস্যা নেই। দেখবে তুমি যেটাই ধরতেছো ওইটাই পারতেছো। কারণ তুমি একই সেম অঙ্ক তুমি 20টা করে কি লাভ হবে তোমার? তুমি যদি একটা ভালো করে বুঝতে পারো, বাকি 20টা তুমি একা একা করতে পারবে, কোনো সমস্যা নেই। তো আমরা চাচ্ছি এইভাবে যে বেসিক যে নিয়মটা, এই নিয়মটা তোমাদেরকে শেখাই দিবে। দেখো আমরা পরে আরেকটা দিয়ে আমরা ট্রাই করি একটু। এতক্ষণ তো আমরা দুইটা দিয়ে দেখলাম, এখন দেখো তিনটা দিয়ে যদি আমরা একটা দেখি, তাহলে আমরা চ নাম্বারটা করি, ঠিক আছে? চ নাম্বারে কি আছে দেখো তো, এখানে লিখছে এ এক্স মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড, ঠিক আছে? প্রথম হচ্ছে দেখো আমাদের কাজ কি, প্রথম কাজটা হচ্ছে আমরা এটাকে বর্গ যেহেতু বলছি আমরা স্কোয়ার দিয়ে দেবো, এই হচ্ছে আমাদের প্রথম কাজ শেষ। তারপর দেখো এখন তো আগে তো ছিল দুইটা, আমরা যে কোনো ভাবে একটাকে এ ধরছি একটাকে বি ধরছি, এখন কি করতে পারি আমরা? এখন আমাদেরকে যেটা করা লাগবে, যে কোনো দুইটাকে এ ধরতে হবে একটাকে বি ধরতে হবে, অথবা যে কোনো দুইটাকে বি ধরতে হবে একটাকে এ ধরতে হবে, বুঝে গেছি? তাহলে দেখো আমরা প্রথম দুইটাকে এ ধরি আর পরেরটাকে বি ধরি। তাহলে এটা যদি আমরা এভাবে করি তাহলে কিরকম হচ্ছে দেখো তো বিষয়টা। তাহলে আমরা এখানে এ এক্স মাইনাস বিওয়াই এটাকে আমরা আলাদা করতে পারি, ঠিক আছে? করে মাইনাস সিজেড, ঠিক আছে? এই পুরোটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট, যেহেতু প্রথমে একটা ফার্স্ট ব্র্যাকেট দিছি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা আলাদা করে দিলাম, উপরে আছে স্কয়ার। এখন দেখো তুমি আমাদের সহজ হয়ে গেছে, এই পুরোটা আমরা এ ধরলাম আর এই মাইনাস সিজেড কে আমরা কি ধরলাম, বি ধরলাম। এখন দেখো আমাদের এ মাইনাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হয়ে গেছে। এখন জাস্ট আমরা এই ফরম্যাট অনুযায়ী সূত্রটা বসাই দেব। এখন দেখো আমরা যদি ফরম্যাট অনুযায়ী সূত্র বসাইতে যাই, তাহলে দেখো যেহেতু তিনটা একটু লম্বা হবে, তাহলে দেখো প্রথমে কি এ স্কয়ার, এ স্কয়ার বলতে কি এ এক্স মাইনাস বিওয়াই, যেহেতু দুইটা এই জন্য আমরা হোল স্কয়ার দেবো, ঠিক আছে? মাইনাস টু, এ বলতে হচ্ছে এ এক্স মাইনাস বিওয়াই, আর বি বলতে কি সি জেড, ঠিক আছে? প্লাস বি স্কয়ার বলতে সি জেড স্কয়ার। দেখো দুইটা যখন অক্ষর থাকবে বা দুইটা যখন আমাদের কোনো সংখ্যা থাকবে, তখন আমরা স্কয়ার দিলে আমরা এটা হোল স্কয়ার দেবো, কারণ তখন এই স্কয়ারটা দেখো সি কেও পাচ্ছে জেড কেও পাচ্ছে। যদি আমরা একটা এভাবে যদি দিই আমরা সি জেড স্কয়ার, তখন এই স্কয়ার বলতে বোঝাচ্ছে এটা শুধু জেড এর উপরে আছে, কিন্তু আমরা যখন হোল স্কয়ার করে দেবো তখন এটা বোঝাবে এটা সিও পাবে এটা জেডও পাবে। এটা একটু খেয়াল রাখবে, ঠিক আছে? অনেক সময় দেখা যায় আমরা ছোটখাটো ভুল করি, অনেক পারি কিন্তু ছোটখাটো জায়গায় যখন আমরা ভুল করি তখন আমাদের পুরো অঙ্কটা বিশ হয়ে যায়। তারপরে এখন দেখো কি করবো আমরা, হ্যাঁ এখন দেখো এখানে এসে আরেকটা ঝামেলা হয়ে গেছে। ঝামেলাটা কি, এখানে দেখো এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি আবার বি ধরি, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার আবার সূত্র হয়ে যাচ্ছে। তাহলে দেখো যত জায়গায় সূত্র হবে নতুন তো কিছু শেখা লাগতেছে না আমাকে, জাস্ট তুমি এই কনসেপ্টটা মাথায় রাখবা, তোমাকে নতুন করে কিছু শেখা লাগতেছে না। এ মাইনাস বি হোল স্কয়ার এখানে যেই জায়গায় আসতেছে এই সূত্রটা বসাচ্ছে, এ প্লাস বি হোল স্কয়ার যেই জায়গায় আসতেছে এই জায়গায় আমরা তার এই সূত্রটা বসাচ্ছি। বারবার সূত্র আসার কারণে অনেকে মানে হতাশ হয়ে যায়, বা অনেকে মনে করে এই স্যার এত লম্বা অঙ্ক আমরা কিভাবে শিখবো। আসলে এখানে তো আমি মুখস্থ কিছু লিখতেছি না, আমি জানিও না যে আজকে অঙ্কটা করাবো, আমি এসে অঙ্কটা সামনে আসলে তুললাম, এই ধারাবাহিকভাবে অঙ্ক করে যাচ্ছে, মানে এটা আগে আমার দেখানোর কোনো বিষয় না। তো এখন দেখো তুমি এটা আমরা এ এক্স কে যদি এ ধরি, বি ওয়াই কে যদি আমরা বি ধরি, তাহলে দেখো স্কয়ার হবে, স্কয়ার বলতে এ এক্স স্কয়ার মাইনাস টু, মাইনাস কেন এই যে মধ্যখানে মাইনাস আছে, মাইনাস টু, এ বলতে এ এক্স, বি বলতে বি ওয়াই প্লাস বি স্কয়ার বলতে বি ওয়াই স্কয়ার। তাহলে দেখো আমরা এই এতটুকু জায়গা লিখলাম, এতটুকু, ঠিক আছে? এই সূত্রটা। এখন দেখো এই পাশ থেকে এখন যদি আমরা এটাকে গুণ করি, টু দিয়ে যদি আমরা সি জেড কে গুণ করি, তাহলে টু সি জেড, সাথে যদি এ এক্স কে গুণ করি, তাহলে দেখো মাইনাস টু এ সি এক্স জেড হয়ে যাবে, বুঝে গেছে? পরে দেখো মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে প্লাস, আবার টু সি জেড দিয়ে যদি বিওয়াই কে গুণ করি, তাহলে টু বি সি ওয়াই জেড, টু বি সি ওয়াই জেড, ঠিক আছে? দেখো প্রথমে এই টু দিয়ে এটাকে গুণ করলাম, এটা দিয়ে প্রথম অংশকে, আবার টু দিয়ে এটাকে গুণ করলাম, এটা দিয়ে প্রথম অংশকে। গুণগুলো তো তোমরা আশা করি পারো যেহেতু নাইনে পড়ো। তারপর দেখো এই অংশটুকু শেষ করে প্লাস, এখানে কি আছে দেখো এই স্কোয়ারটা সিও পাবে জেডও পাবে, তাহলে সি স্কোয়ার আর জেড স্কোয়ার। দেখো আমরা এই জিনিসটা একটু উপরে লিখি আবার, তাহলে দেখো এই লাইনের পর থেকে আমরা এখানে আবার লিখি, এই অংশটা মুছে দিচ্ছি দেখো। হ্যাঁ এখন দেখো আমরা কি লিখছিলাম এখানে,
তাহলে এই স্কোয়ারটা a কেও পাচ্ছে x কেও পাচ্ছে, তাহলে আমরা দুইজনকে ভাগ করে দিই। a স্কোয়ার x স্কোয়ার মাইনাস দেখো 2 দিয়ে যদি আমরা 2 দিয়ে যদি ax কে গুণ করি তাহলে 2ax by, এখানে আর কিছু নেই, হ্যাঁ 2ax, অথবা আমরা যদি একটু মানে সাজায় লিখি তাহলে ab xy, ঠিক আছে, প্লাস দেখো কি হচ্ছে b, এই স্কোয়ারটা b কেও পাবে y কেও পাবে, তাহলে b স্কোয়ার y স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস এই যা আছে সবগুলো বসাই দিলাম। দেখো কি আছে 2ac xz প্লাস 2bc yz প্লাস c স্কোয়ার z স্কোয়ার। এখন দেখো তো সেম কোথাও আছে কিনা, সেম থাকলে আমরা কেটে ফেলি। এখানে মাইনাস আছে দেখো 2abxy, abxy কোথাও আছে নাই, মানে এখানে কাটাকুটি কিছু করা যাবে না। আমরা একটা কাজ করতে পারি, এই যে স্কোয়ারটা, এই স্কোয়ার আর এই স্কোয়ার, এই তিনটাকে প্রথমে আমরা বসাইতে পারি, পরে বাকিগুলো যেগুলো আছে সেগুলো পরে বসাইতে পারি, তাহলে এখানে আমাদের অঙ্কটা শেষ। তাহলে একইভাবে যদি আমাদের তিনটা আসে, প্রথম হয় দুইটাকে এ ধরবো, পরেরটাকে বি ধরবো, অথবা শেষের দুইটাকে বি ধরবো, বি ধরবো, প্রথমটাকে এ ধরবো, এভাবে ভাগ করে, যেহেতু আমাদের এখানে এ আর বি আছে, দুইটা ভাগে ভাগ করে আমরা জাস্ট সূত্রটা বসাই দেবো, তাহলে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। তাহলে আসা আমরা আরেকটা জাস্ট সর্বশেষ যে নিয়মটা আছে তোমাদের এখানে, এই নিয়মটা একটু দেখাই তোমাদেরকে। দেখো প্রত্যেকটা নিয়ম থেকে তোমাদেরকে এক একটা, প্রথমে প্লাস দেখাইলাম, পরে মাইনাস, প্রথমে দুইটা ছিল, এখন তিনটা দেখাইলাম। এখন দেখো সংখ্যা দিয়ে তোমাদের এখানে দিছে, দেখো তোমাদের এখানে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখো ঝ নাম্বার যেটা আছে এখানে দেখো কি দিছে 1007, হ্যাঁ দেখো 1007 লিখে আছে, ঠিক আছে। এতক্ষণ আমরা যে ভাইয়া এতক্ষণ তো আমরা চলক দিয়ে অঙ্ক করছি, ঠিক আছে, এখন আমরা সংখ্যা দিয়ে কিভাবে অঙ্ক করবো, কোনো সমস্যা নাই, সংখ্যা আসুক বা অন্য যাই দেখ, আমার হচ্ছে মূল কনসেপ্ট জানা থাকা লাগবে, আর বাকি যা দিতে পারে তাই, কোনো সমস্যা নেই। দেখো এটাকে আমরা কি করব, প্রথমে আমরা স্কোয়ার করে দেবো, যেহেতু আমাদের বর্গের সাহায্যে, সূত্রের সাহায্যে বলছে আমাদের বর্গ নির্ণয় করতে, আমরা সূত্র বসাই দিলাম। এখন দেখো আমরা কি করতে পারি, এই যে 1007, এটাকে যদি আমরা দুইটা, আমাদের তো এখানে এসে একটা আমরা ধরলে যে কোনো একটাকে এ ধরবো শুধু, তাহলে বি হবে কোথায়, অথবা যদি আমরা বি ধরি তাহলে এ থাকবে কোথায়, মানে এটাকে দুই ভাগে ভাগ করা লাগবে। তাহলে দেখো 1007 মানে কি, 1000 প্লাস 7, এটাকে আমরা এভাবে ভাগ করে লিখতে পারি, তাহলে 1000 প্লাস 7 মানে 1007। এই একই জিনিসটা যখন আমরা এভাবে ভাগ করে লিখবো, তখন দেখো একটাকে আমরা এ ধরতে পারতেছি, আর একটাকে আমরা বি ধরতে পারতেছি, আমরা খুব সহজেই মানে আমাদের সূত্রে নিয়ে যেতে পারতেছি। এখন দেখো ভাইয়া, এখানে আমি আরো ছোট্ট একটা বিষয়ের মধ্যে আরো ক্লিয়ার করে দিই। এখানে যদি 999 হতো তখন কি হইতো, তখন তো আমরা 1000 এভাবে প্লাস লিখতে পারতাম না, দেখো তখন 1000 থেকে কত কম আছে, 1 কম আছে, তখন আমরা এটা এভাবে লিখতে পারতাম 1000 মাইনাস 1। যদি এখানে মনে করো 100 হইতো, 105 হইতো, তাহলে কি করতাম, যে 100 থেকে যত বেশি তত যোগ করে দিতাম, হ্যাঁ এটা লিখতাম কত, 100 যোগ 5। যদি কম হইতো, মনে করো যদি 95 হইতো, তাহলে কি লিখতাম, যে 100 কত কম আছে, মাইনাস 5। এই সংখ্যা দিয়ে যতগুলো আসবে এইভাবে, কত যত বেশি থাকবে এটাকে প্লাস করে দিবা এই শতকের সাথে, আর যত কম থাকবে শতক থেকে তত মাইনাস করে দিবা, শেষ, তোমাদের এখানে আর এক্সট্রা কোনো কিছু করা লাগবে না। তাহলে দেখো এখানে যদি আমরা হিসাব করি, হ্যাঁ তাহলে দেখো এখানে কি হয়ে গেল, তাহলে এই পুরো 1000 থেকে আমরা এ ধরলাম, আর এই 7কে আমরা বি ধরলাম, তাহলে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, আগে মতো সূত্রে চলে গেছে। এখন দেখো আমাদের কি করতে হবে, তাহলে এ প্রথমে হচ্ছে স্কোয়ার, স্কোয়ার বলতে কি 1000 স্কোয়ার হবে, ঠিক আছে, স্কোয়ার প্লাস 2 সূত্রের এ বলতে 1000, বি বলতে 7, তারপর প্লাস বি স্কোয়ার বলতে 7 স্কোয়ার, ঠিক আছে। এখন দেখো, এখন জাস্ট এটা যদি আমরা হিসাব করি, ক্যালকুলেটর নিয়ে তোমরা নিজেরাই হিসাব করলেই পারবা। এখানে দেখো তো 1000 গুণ 1000 কত হচ্ছে, হ্যাঁ, ঠিক আছে, শেষ। তারপর দেখো এই যদি আমরা 2 দিয়ে 7কে গুণ করি, তাহলে 7 দুগুণে 14, 14 দিয়ে 1000কে গুণ করলে 14000, হ্যাঁ 14000 প্লাস 7 সাথে কত 49। এখন সবগুলো যদি আমরা যোগ করে দেই, দেখো কত হচ্ছে, যোগ হচ্ছে 14000 যোগ 49, তাহলে আমাদের আনসার চলে আসছে, দেখো কত হয়, একক দশক
এই আমাদের আনসার চলে আসছে। তাহলে এগুলো হচ্ছে তোমরা ক্যালকুলেটর মানে নিজেরাই বের করতে পারবে। অন্য যেভাবে আসবে জাস্ট এগুলো ক্যালকুলেটর করে হিসাব করে যোগ করে অথবা বিয়োগ করে বসাই দিবে, যাই হোক। তাহলে সংখ্যা দিয়ে আমরা দেখো প্রথমে শিখলাম আমরা সরাসরি প্লাস দিয়ে আসলে কিভাবে হবে, পরেরটা শিখলাম মাইনাস দিয়ে আসলে কিভাবে হবে, পরে শিখলাম কি যদি দুইটা একসাথে আসে দুইটা করে আসে মানে 5x প্লাস 3b এভাবে আসে তখন কিভাবে হবে, তারপর শিখলাম যদি তিনটা দিয়ে আসে তারপর কিভাবে হবে, এখন শিখলাম যদি সংখ্যা দিয়ে আসে তাহলে কিভাবে অঙ্ক করা লাগবে। তাহলে এই 3.1 এর 1 নাম্বার পুরোটা এখানে এসেছে, মানে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করার যত সমস্যা আছে আশা করি এই অঙ্কগুলো যদি তোমরা সলভ করতে পারো বা একটু মনোযোগ দিয়ে আবার দেখো তাহলে তোমাদের এখানে একটু সমস্যা হবে না। তাহলে আমরা এই প্রথমে 3.1 এর 1 নাম্বারটা আশা করি এখানে, বাকি যে দুই একটা আছে আসলে আমি সবগুলো করাই দিতে পারতাম, দুই একটা রেখে দিলাম কেন, তোমরা নিজেরা প্র্যাকটিস করে এই আনসারগুলো আমাদের ইনবক্সে অথবা মেসেঞ্জারে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপ আছে, ওইখানে এগুলো আমাদের সাবমিট করবো হোমওয়ার্ক হিসেবে। তাহলে এখান থেকে আমরা তোমাদের হোমওয়ার্ক দেখে তোমাদেরকে ফিডব্যাক দেবো, যদি না পারো তাহলে প্রয়োজনে বাকি যেগুলো আছে সবগুলো আমরা আবার নেবো। এবং এই কোর্সটা শেষ হওয়ার পর যদি প্রয়োজন হয় এখান থেকে কিভাবে সৃজনশীল আসবে, এমসিকিউ কিভাবে হবে, কিভাবে অন্যান্য বোর্ড প্রশ্ন করতেছে সবগুলো আমরা দেখাই দেবো। জাস্ট তোমাদের একটাই কাজ করা লাগবে যে শুরু থেকে শেষ পর্যন্ত নিয়মিতভাবে আমাদের ক্লাসগুলো কন্টিনিউ করা লাগবে, এবং আমরা যেইভাবে তোমাদেরকে সাজেশন দিচ্ছি, যেভাবে গাইড করতেছি ওইভাবে তোমাদেরকে একটু কষ্ট করে চলা লাগবে। দেখো দুনিয়াতে কিছু পাইতে হইলে আসলে কিছু একটু ত্যাগ করতে হয়, এটা স্বাভাবিক, দুনিয়ার মানে নেচারই হচ্ছে এটা। তো দেখো এখন আমরা 2 নম্বরে যাই, 2 নম্বরে গিয়ে আমরা একটু, তাহলে এখন দেখো 2 নম্বরে তোমাদের কি বলছে, সরল করতে বলছে। হ্যাঁ 2 নম্বরে তোমাদের সরল করতে বলছে। সরল করার ক্ষেত্রে আমরা এখানে দুইটা সূত্র আমরা আগে লিখি, দেখো একটা হচ্ছে a প্লাস b, এখন এটা মান নির্ণয়ের আমরা না আগেরটাই থাকবে আমাদের, স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আবার a মাইনাস b হোল স্কয়ার, হ্যাঁ স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। দেখো এই 1 নাম্বারটা পুরোটা তো আমরা এই দুইটা দিয়ে শেষ করলাম, দেখো সরলটাও আমাদের মোটামুটি এই দুইটা দিয়ে পুরোটা কভার হয়ে যাবে। জাস্ট তুমি দুইটা সূত্র শেখার কারণে দেখো তুমি কতটুকু মানে অঙ্ক তুমি সলভ করতে পারতেছো। তাহলে দেখো এখন আমরা যদি সরল করি, 1 নাম্বার সরলের জন্য আমরা এই দুইয়ের ক নাম্বারটা লিখে দেখো একটু, ক নাম্বারে কি বলছে, 70 প্লাস 3q মাইনাস 5r স্কয়ার মাইনাস 2, 70 প্লাস 3q মাইনাস 5r, 8p মাইনাস 4q মাইনাস 5r প্লাস 8p মাইনাস 4q মাইনাস 5r। এটা হচ্ছে তোমাদের প্রশ্ন। অনেক এই এটা দেখে মনে হবে যে অনেক কিছু লিখে ফেলছে এখানে, কিভাবে কি করবো ভাই, আমি তো মানে একটু হতাশ হয়ে যাচ্ছি। আসলে এই যে এত লম্বা একটা লাইন লিখছে এখানে আসলে কিচ্ছু নেই, পড়ার মতো কিচ্ছু নেই। জাস্ট তুমি এই সূত্রটা শিখবা, এই সূত্র অনুযায়ী এটা বসাই দিবা, এর বাইরে তোমার কিছু মানে কিছুই করা লাগবে না। দেখো আমি একটু তোমাদেরকে সহজ করে দিই। এখানে দেখো আমাদেরকে প্রথমে একটা মান ধরতে হবে, হ্যাঁ আমরা লিখলাম এখানে ধরি, কি ধরি দেখো, আচ্ছা দেখো একটা জিনিস একটু খেয়াল করো, চালাকি কোন জায়গায় করছে দেখো, এই জিনিসটা আর এই জিনিসটা দেখো দুইটা সেম, আবার এই জিনিসটা আর এই জিনিসটা দেখো দুইটা সেম, ঠিক আছে। তাহলে সেম দুইটা এত বড় বড় জিনিস আমরা একটু সংক্ষেপে লিখি, ধরি দেখো আমরা এখানে 7p মাইনাস 3q মাইনাস 5, আর এটা সময় আমরা কি ধরবো, যেহেতু এখানে x আমরা x বা a ধরলাম, হ্যাঁ আমরা a ধরলাম, ঠিক আছে। তারপর দেখো এটা সমান আমরা দেখো এই দুইটা সমান আমরা a ধরলাম, তাহলে এখানে 8p মাইনাস 4q যেটা আছে দেখো 8p মাইনাস 4q মাইনাস 5r, এটা সমান আমরা b ধরলাম। এই দুইটা জিনিস তোমাদেরকে একটু ভালো করে বোঝা লাগবে, ঠিক আছে। এই ধরার ক্ষেত্রে এগুলা দেখো তুমি প্রথমে ভাগ করে নিবা সেম সেম কোনগুলো আছে, এই সেম যে দুইটা থাকবে বা একটা থাকবে, যতগুলো থাকবে সেম যতগুলো আছে একটাকে একটা মান ধরবা। তুমি এখানে আমি এ ধরছি, তুমি বি এক্স ওয়াই জেড যে কোনো একটা চলক ধরতে পারো, কোনো সমস্যা নেই। তারপর একটু ভিন্ন যেগুলো আছে এগুলাকে আরেকটা মান ধরবা, ঠিক আছে। তাহলে এখন দেখো এই যেহেতু আমরা এটা সমান এটা ধরছি, সমান মানে কি এই পাশের মান যা এই পাশের মান তা, আমি এটার পরিবর্তে এ লিখতে পারি, আবার এর পরিবর্তে এই পুরোটা লিখতে পারি, এটা ভালো করে বুঝবা, ঠিক আছে।
তাহলে দেখো এই পুরোটার পরিবর্তে আমি কি লিখতে পারি, এ লিখতে পারি। উপরে আছে কি স্কোয়ার মাইনাস, এই দেখো 2 এর 2 আছে, এই টোটালটার পরিবর্তে আমি কি লিখতে পারি, এ লিখতে পারি। এটার পরিবর্তে দেখো আমি 8p মাইনাস 4q মাইনাস 5r সমান কি বি, এটার পরিবর্তে আমি বি লিখতে পারি। প্লাস আবার দেখো এটার পরিবর্তে আমি বি লিখতে পারি, উপরে আছে স্কোয়ার। তাহলে এখন দেখো শেষ, এ মাইনাস স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখছো প্রথমে আমরা বলছিলাম দেখো এই পাশও শিখতে হবে, এই পাশও শিখতে হবে। এটা পড়লে যাতে আমার এটা মনে হয়, আবার এটা পড়লে যাতে এটা মনে হয়। তাহলে দেখো স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এর পরিবর্তে আমি কি লিখতে পারি, এ মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারি। দেখো কত লম্বা একটা অঙ্ক আমি কতটুকু নিয়ে আসছি, একেবারে সংক্ষেপে নিয়ে আসছি। এখন দেখো আমার কাজ যেটা, আমি এর জায়গায় এর মান বসাবো আর বির জায়গায় বির মান বসাবো, শেষ আমার অঙ্কগুলো। তাহলে এর জায়গায় আমি কি বসাবো দেখো, 7p প্লাস 3q মাইনাস 5r, উপরে আছে কি স্কোয়ার মাইনাস, উপরে স্কোয়ার মাইনাস, তারপর দেখো মাইনাস বি এর পরিবর্তে কি লিখবো, 8p মাইনাস 4q মাইনাস 5r, উপরে হচ্ছে হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে দেখো এর পরিবর্তে আমরা এর মান বসাইলাম, এই পুরোটা হচ্ছে এর মান, হ্যাঁ, আর বির পরিবর্তে আমরা বির মান বসাইলাম, আর এই যে স্কোয়ারটা এটা এখানে বসাই দিলাম। ঠিক আছে, এখন একটা বিষয় খেয়াল করো, আমি একটু উপরে লিখি এই জিনিসটা, আমি এখানে লিখতেছি। দেখো মাইনাস যখন কোনো কিছু সামনে আসবে, কোনো বন্ধনীর সামনে আসবে, বা কোনো বড় কয়েকটা পদ বা রাশির সামনে আসবে, যদি গুণ আকারে হয় তাহলে ভিতরে সব সাইন চেঞ্জ করে দেবে। এটা যদি প্লাস হয় তাহলে মাইনাস হয়ে যাবে, মাইনাস হলে প্লাস হয়ে যাবে, এই জিনিসটা মাথায় রাখবা। তাহলে দেখো প্রথমটাতে যেভাবে আছে ওইভাবে থাকতেছে, 7p প্লাস 3q মাইনাস 5r। দেখো এই মাইনাসটা আসার কারণে এই 8p টা আগে প্লাস ছিল, এখন মাইনাস হয়ে গেছে, 8p মাইনাস, এই মাইনাস ছিল, এটা এই যে মাইনাস মাইনাস তখন এটা কি হয়ে গেছে, এত গুণ না করে যে মাইনাস থাকলে ভিতরে সব সাইন চেঞ্জ হয়ে যাবে, সহজে মুখস্থ করে যাবে। তাহলে এটা মাইনাস ছিল, এটা প্লাস হয়ে গেছে 4q, এটা মাইনাস ছিল, এটা প্লাস হয়ে গেছে 5r, আর উপরে আছে কি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখন দেখো পরের লাইনটা কিভাবে লিখবো, দেখো অঙ্কটা একেবারে সহজ হয়ে আসতেছে কিন্তু। এখন দেখো এখানে 7p কয়টা আছে, মানে p কয়টা আছে, দেখো এখানে 7টা আছে, প্লাস এখানে 8টা আছে মাইনাস, তাহলে 8টা থেকে যখন একটা চলে যাবে তাহলে মাইনাস p। ঠিক আছে, মাইনাস p। এখানে দেখো তো কি আছে, কিউ কয়টা আছে, এখানে 3টা প্লাস এখানে আছে 4টা, তাহলে 7টা। তাহলে আমরা প্লাসটা আগে লিখে ফেলি, তাহলে 7q, প্লাসটা আগে লিখে ফেললাম, কোনো সমস্যা নেই, তুমি 8 পিস করতে পারো। এখানে দেখো 5rটা মাইনাস আছে, এখানে 5rটা প্লাস আছে, তাহলে আর কিছু নেই। তাহলে এই জিনিসটা আমরা কি করলাম, স্কোয়ার করে দিলাম। তাহলে এখন দেখো তো আমরা এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, সূত্র কি স্কোয়ার মাইনাস 2, এ বলতে হচ্ছে কিউ, বি বলতে হচ্ছে পি প্লাস বি স্কোয়ার। জাস্ট এখন তুমি এই জিনিসটা হিসাব করে দাও, এই হচ্ছে তোমার আনসার, এখানে আর কোনো কাজ নেই। তাহলে দেখো তো 7 সাথে কত হচ্ছে 49, সাথে আছে কিউ স্কোয়ার মাইনাস 7 দুগুণে 14, আর সাথে আছে কি পি আর কিউ প্লাস পি স্কোয়ার, শেষ। এই হচ্ছে তোমাদের এই অঙ্কটা। একইভাবে দেখো প্রথম কাজই হচ্ছে আমাদের মূল যে সংক্ষেপে কিভাবে আমরা ধরতে পারি, সেম কোন বিষয়গুলো আছে এগুলো একটু আইডেন্টিফাই করা লাগবে। এটা যখন তুমি আইডেন্টিফাই করতে পারবে তখনই তোমার অঙ্ক আর কোনো সমস্যা হবে না। দেখো আমি আরেকটা করে তোমাদের এটা শেষ করে দিচ্ছি, আরেকটা দেখাই দিলে আমি আশা করি তোমরা পারবা। পরের প্রশ্নে কি বলছে দেখো, খ নম্বরে দেখো কি বলছে, খ নম্বরে দেখো 2m প্লাস 3n মাইনাস পি স্কোয়ার প্লাস 2m মাইনাস 3n মাইনাস পি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2m প্লাস 3n মাইনাস
পি ইন্টু 2m মাইনাস 3n প্লাস পি। ঠিক আছে, এইটুকু হচ্ছে তোমাদের প্রশ্ন। এখন দেখো আমরা সেম বিষয়গুলো আমরা একটু খুঁজবো। দেখেন 2m প্লাস 3n মাইনাস পি, তাহলে 2m এটা কোথায় আছে দেখো তো, 2m প্লাস 3n মাইনাস পি। ঠিক আছে, তাহলে এই দেখো এই সেম দুইটা আছে। আবার দেখো অন্য কি দুইটা আছে দেখো, এখানে 2m মাইনাস, এখানে প্লাস হলো এখানে মাইনাস 3n মাইনাস পি, এই আছে একটা, আর এখানে দেখো আরেকটা আছে। ঠিক আছে, তাহলে দেখো তো আমরা তাহলে এখানে কি লিখতে পারি, প্রথমে আমরা যদি এটা লিখি, হ্যাঁ 2m প্লাস 3n মাইনাস পি সমান যদি আমরা এ ধরি, এ ধরি আর ওইটা সমান যদি আমরা বি ধরি, তাহলে দেখো 2m মাইনাস 3n মাইনাস পি সমান বি ধরলাম। দেখো আগের মতো জাস্ট আমরা ভাগ করে নিলাম, মানে কোনটাকে কি ধরা লাগবে, কিভাবে জাস্ট অঙ্কটা শুরু করা লাগবে, এই জিনিসটা আমরা শিখে নিলাম। তাহলে দেখো এখন যদি আমরা অঙ্ক করি, তাহলে এই পুরোটার পরিবর্তে আমরা কি বসাতে পারি, এ বসাতে পারি। হ্যাঁ, তাহলে এটার পরিবর্তে আমরা এ বসাই দিলাম, উপরে আছে স্কয়ার, পরে আছে কি প্লাস, এটার পরিবর্তে আমরা কি বসাতে পারি, বি, উপরে আছে স্কয়ার মাইনাস। দেখো এটা হচ্ছে কি, এটার পরিবর্তে আমরা এ বসাতে পারি, আর ওইটার পরিবর্তে কি বসাতে পারি, বি বসাতে পারি। ঠিক আছে, মাইনাস এখানে একটা টু চলে আসছে, সরি এটা মিস্টেক, এই যে এখানে যে টুটা আছে এই টুটা এই যে সামনে বসে গেল। ঠিক আছে, তাহলে এখন দেখো এই জিনিসটা আমরা যদি আরো একটু সুন্দর করে লিখি, তাহলে দেখো স্কয়ার এই মাইনাস টু বিটা আগে আনলাম, মাইনাস 2ab, আর এই বিটা পরে নিয়ে গেলাম বি প্লাস বি স্কয়ার। এখন কি হলো দেখো তো, মানে আগের মতো সূত্র হয়ে গেল না, স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এটার সমান কি লিখতে পারি আমরা, a মাইনাস বি হোল স্কয়ার। এটার সমান আমরা লিখতে পারি কি, a মাইনাস বি হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা একটু পরে লিখে বসি। এখন আমরা যেটা করব দেখো, এই যে a এর জায়গায় আমরা a এর মান আর b এর জায়গায় b এর মান, এ কিভাবে আগেরটা যেভাবে করছি হুবহু একইভাবে অঙ্ক করতেছি। দেখো আমরা তাহলে a এর জায়গায় আমরা a এর মান কি 2m প্লাস 3n মাইনাস p, ঠিক আছে, মাইনাস b এর জায়গায় কি লিখবো আমরা 2m মাইনাস 3n মাইনাস p। ঠিক আছে, আর উপরে আছে কি স্কয়ার, আমরা উভয় পাশে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। এখন দেখো আমাদের কাজ কি দেখো তো, এখন কি কাজটা করতে হবে দেখো, একইভাবে যেহেতু মাইনাস আছে ভিতরে সব সাইন চেঞ্জ হয়ে যাবে, আমরা প্রথমটা যেভাবে আছে সেভাবে লিখলাম প্লাস 3n মাইনাস p, এটা মাইনাস থাকলে ভিতরে সবগুলো প্লাস মানে উল্টে যাবে, তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে গেল, এই মাইনাসটা প্লাস হয়ে গেল, উপরে আছে স্কয়ার। এখন দেখো তো 2m আছে এখানে কয়টা, দুইটা, এখানে 2m আছে দুইটা, তাহলে প্লাস প্লাস মাইনাস কেটে দিলাম আমি। এখানে দেখো 3n কয়টা আছে, তিনটা, এখানে 3n আছে তিনটা, তাহলে 6n হইল। ঠিক আছে, এখানে p একটা মাইনাস, এখানে p একটা প্লাস, কেটে গেল, তাহলে শুধু 6n থাকলো। তাহলে 6 6 কত হচ্ছে 36, আর সাথে আছে n স্কয়ার। এই হচ্ছে তোমাদের সরল অঙ্ক। একইভাবে তোমরা দেখো খুব সহজে পরে যেগুলো আছে একইভাবে তোমরা সংখ্যা একটাকে এ ধরবে, একটাকে বি ধরবা, সেম যেগুলো একটা মানে এত এক্স যেকোনো একটা চলক ধরবা, পরবর্তীতে পুরোটা লিখে জাস্ট তার সিরিয়াল অনুযায়ী মান বসাই দিবা। এভাবে যদি তোমরা অঙ্ক করতে পারো, মূল বেসিকটা বারবার বলতেছি, তুমি মূল থিমটা শিখতে হবে, অঙ্ক কিভাবে করা লাগে। আসলে আমি অঙ্ক একটা দুইটা পাঁচটা 100টা করছি, এটা কোনো মূল্য নেই। অঙ্ক হচ্ছে তুমি বুঝে একটা করবা, তুমি 100টা না 1000টা তুমি করতে পারবে। এই জন্য মূল থিমটা বুঝতে হবে, কিভাবে ভাইয়া বুঝাই দিচ্ছি যেভাবে, অথবা তুমি যদি আরো এক্সট্রিম লেভেলে গিয়ে যদি বুঝতে পারো কিছু, তাহলে ওইভাবে বুঝো, বুঝে প্রয়োজনে আমাদেরকে শেয়ার করো যে আপনার যে ভাইয়া আপনি এভাবে শিখাইছেন, আমি আরো ভালো একটা পদ্ধতি জানি। তাহলে আমাদের মূল কাজটা দেখো আমরা কেন এইভাবে বলতেছি, কারণ কোনো শিক্ষক বলবে না যে তুমি তখন মানে তুমি যদি আরো ভালো পারো তাহলে তুমি আমাদেরকে এটা বলো, আমরা এইভাবে মানাই নেবো। এর একটা মাত্র আমরা বলার কারণটা হচ্ছে দেখো আমরা আসলে মাদ্রাসার যারা আছে ছাত্রদেরকে নিয়ে কাজ মানে কাজ করা শুরু করছি। আসলে এই বাংলাদেশটায় উপমহাদেশের পর মানে যখন মানে উপনিবেশ শুরু হইলো, এরপর থেকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে এমন ভাবে এটা মানে ভন্ডুর করে দিল, এখন পর্যন্ত এরা মানে শক্তভাবে দাঁড়াইতে পারেনি। অনেক উন্নতি হয়েছে আমাদের, অনেক আমাদের ভাইরা অনেক ভালো ভালো জায়গায় যাচ্ছে, কিন্তু সামগ্রিকভাবে যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বললেই একটা নেগেটিভ একটা চিন্তা চলে আসে, বা সবাই একটা হেয় মানে একটা চিন্তা ভাবনা করে দেখে,
এই চিন্তাটাকে মূলত আমরা একেবারে ধূলিসাৎ করে দেওয়ার জন্য আমরা এই পদক্ষেপটা শুরু করেছি। আমরা আসলে মূলত চাইছিলাম যে আমরা স্কুল সহ যারা আছে সবাইকে নিয়ে কাজ করি। পরে দেখলাম আসলে আমাদের স্কুল, আমরা যেহেতু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, আমাদের স্কুলে তো অনেক প্ল্যাটফর্ম আছে, কিন্তু আসলে মাদ্রাসার ছাত্র যারা আছে বা মাদ্রাসায় আমাদের ভাইরা যারা আছে তাদেরকে যে গোছালো ভাবে বা তাদের একটা টার্গেটে নিয়ে যাওয়ার জন্য, তাদেরকে যে একবারে জিরো থেকে শুরু করে একবারে 100 পর্যন্ত নিয়ে যাবে, এরকম আসলে আমাদের চোখে তেমন কিছু পড়ে নেই। যার কারণে এই মানে গ্যাপটা পূরণ করার জন্য আমরা এই দীর্ঘ পথচলাটা শুরু করেছি। তো আমরা আশা রাখবো তোমরা প্রতিটা ক্ষেত্রে আমাদের পরামর্শ দিয়ে, যে কোনো তোমাদের বুঝতে অসুবিধা হলে আমাদের কাছ থেকে পরামর্শ নেবা। যদি আমাদেরকে কোনো পরামর্শ দেওয়ার থাকে তাহলে আমাদের ইনবক্স আছে বা আমাদের সরাসরি নাম্বার দেওয়া আছে, নাম্বারে কল দিবা যে ভাইয়া বিষয়টা ওইভাবে করে, বা এই বিষয়গুলো আরো একটা আমাদের প্রয়োজন। আমরা চাচ্ছি যে মাদ্রাসা থেকে যারা আসতেছে এরা তো এখন মোটামুটি ঢাকা থেকে তুমি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাইরে সব জায়গায় যাচ্ছে, কিন্তু বাংলাদেশে যে একটা নেগেটিভ একটা কালচার তৈরি হয়েছে যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা মানে কিছু নেই, এটা আমরা দূরীচ্ছেদ করে দেবো। এটা আসলে একা আমাদের পক্ষে সম্ভব না। আমরা চাই বাংলাদেশে যদি মনে করো 20 লাখ অথবা 30 লাখ যদি মাদ্রাসা শিক্ষার্থী হয়, সবাই মিলে যদি আমরা অল্প অল্প করে চেষ্টা করি, তাহলে দেখবেন অল্প সময়ে এটা আমাদের মানে আমরা আমাদের সফলতার জায়গায় যেতে পারবো। এবং আমরা গর্ব করে পুরো সমাজ মানে গর্ব করে তখন বলবে যে এই ছেলেটা মাদ্রাসায় পড়ে, বা বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা মানে উন্নত কিছু একটা আছে, সবাই তোমার এটা স্বীকার করবে। তো সেই দীর্ঘ পথ চলে আমরা তোমাদের সাথে হবো, তোমরা আমাদের সাথে হবে, সেই প্রত্যাশা রেখে আজকের ক্লাস এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।